মেঘের দেশে পরীরাজ্যে খুবই সুন্দর একটা পরী বাস করত, যার নাম ছিল লিজা পরী। রানী লিজা পরীকে দিয়ে রাজ্যের বিভিন্ন কাজ করাতো। লিজা পরী কাজের ফাঁকে ফাঁকে পরীদের সাথে অনেক দুষ্টুমিও করত। এভাবেই সুখে শান্তিতে তাদের দিন কাটছিল। একদিন রানী পরী লিজাকে তার প্রাসাদে ডাকলেন এবং বললেন, লিজা, আমি চাই তুমি পৃথিবীতে যাও। কেন রানীমা, হঠাৎ পৃথিবীতে? তার উত্তর আমি তোমাকে এখন দিতে পারবো না। পৃথিবীতে তোমাকে থাকতে হবে, আর আমি তোমাকে সেখানে বার্তা পাঠাবো। ঠিক আছে রানীমা, আপনি আপনার কথা মতোই পৃথিবীতে যাব। যদিও আপনাদেরকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু আমি থাকতে পারবো। ঠিক আছে লিজা, আমি কালকেই তোমাকে পৃথিবীতে পাঠাবো। তুমি প্রস্তুতি নাও। তুমি তোমার পরিবন্ধুদের কাছ থেকে বিদায়ও নিয়ে নাও। পরের দিন লিজা পরী সবার কাছ থেকে বিদায় নেয় এবং সর্বশেষ সে রানী পরীর কাছে বিদায় নেয়। তখন রানী পরী লিজাকে বলে, লিজা, তোমাকে একটা কথা তো বলাই হয়নি। পৃথিবী থেকে আমাদের কাছে আসার একটাই রাস্তা তোমার, সেটা হলো মৃত্যু। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। লিজা পরী রানীর কথা শুনে অনেকটাই চমকে ওঠে, কিন্তু সে রানী পরীর কথা অক্ষরে অক্ষরে পালন করে। সে কাঁদতে কাঁদতে পরীরাজ্য থেকে বিদায় নেয়, আর তাকে রানী পরী জাদু করে পৃথিবীতে সুন্দর একটা গ্রামে পাঠিয়ে দেয়। সেইখানে গিয়ে লিজা একা একা কাঁদতে থাকে। তখনই এক বৃদ্ধ মহিলা লিজার কাছে এসে বলে, তোমাকে তো আগে কখনো দেখিনি। কে গো মা তুমি? আপনি কে? আমি এক বুড়ি, এই পাশেই থাকি। এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে কাঁদতে দেখে এখানে এলাম। তখন বুড়ির কথা শুনে লিজা মনে মনে বলল, আমার আসল পরিচয় বুড়িকে বললে ক্ষতি হতে পারে। বুড়ির কাছে আমাকে মিথ্যা কথা বলতে হবে। কি হলো, কথা বলছো না যে? আসলে বুড়িমা, আমি পথ হারিয়ে ফেলেছি। আমার মা বাবা কেউ নেই। বুঝতে পেরেছি। তা তুমি চাইলে আমার বাড়িতে থাকতে পারো। সত্যি বুড়িমা, আপনি আমাকে আপনার বাড়িতে থাকতে দেবেন? হ্যাঁ, কেন দিব না। এরপর থেকে লিজা ওই বুড়ির বাড়িতে থাকতে শুরু করে। লিজা ছিল খুবই ভালো বুড়ি, সে সবাইকে সাহায্য করত। আর আজ যখন সে পৃথিবীতে এসে বুড়ির বাড়িতে থাকে, তখন সে বুড়িমার কোনো কষ্টই সহ্য করতে পারে না। তাই তো বুড়িমার ঘরে সকল কাজ করত। ওই বুড়ি সংসার চালানোর জন্য সেলাই মেশিনের কাজ করত। তখন লিজা সেলাই মেশিনের কাজ শিখে ফেলে, আর আস্তে আস্তে বুড়িকে সেলাইয়ের কাজ করতে সাহায্য করতে থাকে। এভাবে কিছুদিন পার হয়ে যায়। একদিন লিজা বুড়িকে বলে, বুড়িমা, আমি আপনার পাশাপাশি এই গ্রামে আরো অনেককে সাহায্য করতে চাই, আর আমি গ্রামের মানুষদের সাহায্য করে অনেক আনন্দিত হব। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি একটু বাইরে ঘুরতে যেতে পারি। কেন নয়, এটা তো খুবই ভালো কাজ। যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো, সন্ধ্যার আগেই, কেমন? বুড়ির কথা শুনে লিজা খুশি মনে সেই দিন প্রথমবারের মতো গ্রামে ভ্রমণ করতে বের হয়। তখন সে দেখতে পায় একটি যুবক একটা গাছকে কেটে ফেলছে। তখন পরী সেই গাছের কান্নার আওয়াজ শুনতে পায়। তখন সে বলে, এই গাছটি খুবই কষ্ট পাচ্ছে, সে কান্না করছে। দয়া করে তুমি এই গাছটিকে কেটো না। এটাও অসম্ভব। তুমি কিভাবে জানো গাছটি কান্না করছে? আর গাছের ভাষা কি কেউ বুঝতে পারে? তোমার বিশ্বাস না হলে তুমি গাছের কথা শোনো। তখনই গাছটি কথা বলতে শুরু করে, আর লিজা পরীর জাদুর ক্ষমতার বলে সেই কথাগুলো সব সেই বালকটি শুনতে পায়। তখন সে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, তুমি কে বলো তো? সে অনেক কথা, কোনো একদিন বলবো। আচ্ছা, তুমি কি দয়া করে গাছটিকে কাটা বন্ধ করবে? হ্যাঁ, অবশ্যই, কারণ গাছটি খুবই কষ্ট পাচ্ছে। এত কষ্ট পায় গাছেরা? আমি জানতাম না। আমি আর কখনোই কোনো গাছ কাটবো না। এইভাবে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে রোজ লিজা ওই বালকের সাথে দেখা করতে থাকে। এভাবে কেটে যায় কয়েক মাস। তারা দুজন মিলেমিশে সবাইকে সাহায্য করত। একদিন লিজা মন খারাপ করে বসে থাকে। তখন ওই বালক এসে লিজাকে বলে,
আমি দেখি সবসময় তুমি মন খারাপ করে থাকো। আচ্ছা, আমার বন্ধুত্বের জন্য কি আমি তোমার কথা শুনতে পারি? তুমি কি আমাকে বলবে কেন তোমার মন খারাপ? আসলে আমি একটি পরী, আমার দায়িত্ব পালন করতে এখানে এসেছিলাম, কিন্তু আমার যাওয়ার সময় হয়েছে। রানী পরী বার্তা পাঠিয়েছেন আমাকে যে 3 দিনের মধ্যেই চলে যেতে হবে। তোমাদেরকে আমি খুব মিস করব। আমার এখন আর পরীরাজ্যে ফিরে যেতে ইচ্ছা করছে না। এখন আমি কি করি কিছুই বুঝতে পারছি না। তার মানে তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে? সত্যি বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি, তাই আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। এখন তুমি আমাদেরকে রেখে চলে গেলে আমাদের গায়ের কি হবে? আমিও তুমি এই গ্রামের সবাইকে সাহায্য করতাম। সে একটা না একটা ব্যবস্থা ঠিক হবে। আচ্ছা, আমি তো তোমার নামই জানলাম না, তুমি তোমার নামটি কেন গোপন করো? এটা কি আমাকে বলা যাবে? আসলে এর পিছনেও একটা রহস্য লুকিয়ে রয়েছে। আমার নাম অজানাই থাক, তোমাকে না জানলেও চলবে। নামের আবার কি রহস্য থাকতে পারে? এখন তো আমাকে বলতেই হবে, বলো কি হয়েছে? আসলে আমি সুজলপুর রাজ্যের রাজকুমার নয়ন। আমি এখানে এসেছিলাম একটি কাজে, কিন্তু এখানে এসে আমার রাজ্যের বিপদ দেখা দিয়েছে। তাই বাবার আদেশে আমি এখানে এক কাঠুরের বালক হয়ে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু বাবা বলেছেন এক পাখি আছে, ওই পাখিকে যদি ধরে নিয়ে রাজ্যে যেতে পারি তবেই ওই রাজ্যের সকল সমস্যা দূর হয়ে যাবে, রাজ্যের মহামারী সব কাটিয়ে উঠবে। ওই পাখির খোঁজেই আমি আজ ভিনদেশী। তা তুমি এই কথা আমাকে আগে কেন বলনি? আমি তো খুব সহজেই আমার পরিশক্তির ক্ষমতা ব্যবহার করে ওই পাখিকে খুঁজে বের করতে পারবো। দাঁড়াও, আমি জাদুর আয়নাকে বলছি। এরপর লিজা পরী তার জাদুর ক্ষমতা বলে জাদুর আয়নার কবলে সেই সব কিছু জানতে পেরে যায়। জাদুর আয়নার এমন শক্তি দেখে রাজকুমার অবাক হন। এরপর তারা গভীর জঙ্গলে গুহার মধ্যে সেই পাখিটিকে খুঁজে পায়। এরপর সেই পাখিটিকে নিয়ে রাজা মশাই কাছে চলে যায় রাজকুমার ও লিজা পরী। তখন রাজ্যের সব মহামারীগুলো কেটে ওঠে। এই সব দেখে রাজামশাই খুবই খুশি হন, আর তিনি সিদ্ধান্ত নেন লিজার সাথেই রাজকুমারের বিবাহ হবে। কিন্তু লিজা পরী যে দায়িত্ব গ্রহণের জন্য এসেছে, তাই তো সে মন খারাপ করে। তখনই সেখানে রানী পরী আসেন আর বলেন, লিজা, তুমি মন খারাপ করো না, আমি জানি তুমি কি চাও। আজকের পর থেকে তোমাকে আমি আমার পরিরাজ্য থেকে পরিত্যক্ত করলাম। তুমি চাইলেও আর পরিরাজ্যে যেতে পারবে না, আর তোমার সকল পরিক্ষমতা আমি তোমার থেকে ছিনিয়ে নিতে চাই। তার বিনিময়ে তুমি এই রাজ্যের রানী হতে পারবে। এখন বলো তুমি কি চাও? রানীমা, আপনি তো সবই জানেন, আমি আপনাকে আর কিছুই বলতে চাই না। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন, কারণ আমি কখনোই আপনার অবাধ্য হইনি আর হবও না। তোমার কথা শুনে আমি খুবই খুশি হলাম। আমি তোমার কাছ থেকে পরিক্ষমতা ছিনিয়ে নিচ্ছি না। তোমার যখন ইচ্ছা তুমি তখনই যেতে পারবে আমাদের পরিরাজ্যে। আমি বলেছিলাম পরিরাজ্যে যেতে হলে তোমাকে মৃত্যুকে বরণ করে নিতে হবে, কিন্তু এটা ছিল তোমার পরীক্ষা। এগুলো কিছুই হবে না। আর আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি রাজকুমারের সাথে বিয়ে করে এই রাজ্যের দায়িত্ব গ্রহণ করো, পাশাপাশি আমাদের পরিরাজ্যেও যেও। এতদিন পর রানী পরীর মুখে এই কথা শুনে সে খুবই খুশি হয়। সে তার পরিরাজ্যে বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারবে, এটাই তার সব থেকে বড় আনন্দ ছিল। এদিকে বুড়িমা ও রানী পরী দাঁড়িয়ে থেকে লিজা পরীর সাথে রাজকুমারের বিবাহ সম্পন্ন হয়ে যায়। তারপর থেকে লিজা পরী রাজ্যের সকল দায়িত্ব গ্রহণ করে আর রানী হয়ে সুখে শান্তিতে তার দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো বন্ধুরা, বাই বাই।